আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, কেন্দ্রীয় সমন্বয়ককে বগুড়া কলেজের চত্বর ছাড়তে 10 মিনিটের আলটিমেটাম, মতবিনিময় সভা না করেই গেলেন ফিরে। বগুড়ায় দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন হাসান সরকার ছাত্র নাগরিক মতবিনিময় সভা না করেই ফিরে আসেন। এবারে জানাবো, শেখ হাসিনার 100 বছর জেল হওয়া উচিত বললেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এদিকে আমিও পুলিশ পরিবারের লোক, আর হেই পুলিশ আমার কলিজার পোলাডারে মারল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি এবং বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে 4 ঘণ্টা আটকে রেখে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। জানিয়ে দিব, সাবেক এমপি নায়েব আলী 4 দিনের রিমান্ডে। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 2 মামলায় পৃথকভাবে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে হবিগঞ্জে বিএনপি নেতা বহিষ্কার। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিএনপির তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক এখলাসুজ্জামান ভূঁইয়াকে দলের প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সীমান্তে তরুণকে গুলি করে হত্যা, পতাকা বৈঠকে বিজিবির কড়া প্রতিক্রিয়া। গত সোমবার 9 সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি এলাকায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিং 15 নামে এক বাংলাদেশি তরুণকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কেন্দ্রীয় সমন্বয়ককে বগুড়া কলেজ চত্বর ছাড়তে 10 মিনিটের আলটিমেটাম বেঁধে দেওয়া হয়। মতবিনিময় সভা না করেই গেলেন ফিরে। বগুড়ায় দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিম হাসান সরকার ছাত্র নাগরিক মতবিনিময় সভা না করেই ফিরে আসেন। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বিকেল 3টায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজে এই মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। জানা গেছে, সকালে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার বগুড়া আসেন। এরপর তিনি বগুড়ার শহীদদের কবর জিয়ারত করেন এবং দুপুরে শহীদ ও আহত পরিবারদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে সরকারি আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় আসেন মাহিম সরকার। এ সময় অপর একটি গ্রুপ তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে দুই গ্রুপের মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর সদস্যরা। পরে সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষের কক্ষে মাহিন সরকার সহ অন্যান্য নেতারা সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসেন। ভুয়া ভুয়া স্লোগান দেয়া গ্রুপের শিক্ষার্থীরা বলেন, আমরা সমন্বয়ক হিসেবে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে চিনি, অন্য কোনো সমন্বয়ককে মানি না। ওই দুই গ্রুপের সমন্বয়ক না আসলে কোনো কর্মসূচি হবে না। এ সময় অনুষ্ঠানের আয়োজন করা গ্রুপ তাদের সঙ্গে বসার আহ্বান জানালে ওই গ্রুপ প্রত্যাখ্যান করেন। পরে সেনাবাহিনী এসে মাহিন সরকার সহ অন্যান্য শিক্ষার্থীদের নিয়ে কলেজের অধ্যক্ষের কক্ষে বসেন। বৈঠক চলাকালে কলেজ চত্বরে অপর গ্রুপ বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় এবং সমন্বয়ক মাহিন সরকারকে কলেজ চত্বর ত্যাগ করতে 10 মিনিটের আলটিমেটাম দেয়। পরে সন্ধ্যা 5:45টার দিকে মাহিন সরকার সেনাবাহিনীর সহায়তায় সাদা গাড়িতে উঠে ক্যাম্পাস ত্যাগ করে। শেখ হাসিনার 100 বছর জেল হওয়া উচিত ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি 21শে আগস্টের মামলায় বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 2 কোটি টাকার মামলায় 5 বছর জেল খাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনার 100 বছর জেল হওয়া উচিত। এ সময় তিনি বলেন, গত 16 বছরে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যে চেষ্টা করেছেন, বাংলাদেশের ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়ে সেই আশা চূর্ণ বিচূর্ণ
বিচ্ছিন্ন করে দিয়েছে। শুক্রবার 13 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচার হাসিনার আমলে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মামলার অবিলম্বে নিঃশর্ত প্রত্যাহারের দাবিতে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, ইউটিউব থেকে শুনেছি তিনি বাংলাদেশের বর্ডারের কাছে আছেন, এমন কথা বলতে তার লজ্জা লাগে না। হুসেইন মোহাম্মদ এরশাদ তো চোর ছিল, বাটপার ছিল, ক্ষমতা দখল করেছিল জোর করে, তবুও সে কিন্তু দেশ থেকে পালায় নাই। পিতা এবং পরিবারকে নিয়ে এত অহংকার, আপনার স্বাধীনতার দিবস নিয়ে এত অহংকার, বাবার মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী দেশভরে তার মূর্তি বানিয়ে রেখেছেন, মানুষকে আপনার বাবার পূজা করিয়েছেন, এসব নাকি আপনারা তাহলে পালালেন কেন? আপনার যদি এতই জনপ্রিয়তা থাকে দেশ থেকে পালিয়ে গেলেন কেন? স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, যে লোকটি আমার পা অচল করে দিয়েছে, যে লোকটি সংসদ ভবনের সামনে 31টি সাংসদকে পিটে লাশ বানিয়ে দিয়েছে, যেই হারুন বিএনপির আসিফকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদিরা বিএনপির অফিসে ঢুকে অস্ত্র দিয়ে আমাকে মামলা দিয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বিনয়ের সঙ্গে অনুরোধ করি তাদের আইনের আওতায় আনেন, মানুষকে একটু দেখান, এরাই অত্যাচারী, এরাই ক্ষমতালিপ্সু, এরাই শেখ হাসিনার ডানহাত। 16 বছরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ অসংখ্য নেতাকর্মী যে নির্যাতনের শিকার হয়েছেন, সেই দেশের জনগণ আপনাকে মনে করিয়ে দেবে 16 বছরে 9 বছর আমি জেল খেটেছি, কোনোদিন বাহিরে আমরা খাবার খেতে পারি নাই। এখন যদি ছাত্র জনতার আন্দোলনে পতিত সরকারের দোসর সালমান এফ রহমান গুলশান ও ধানমন্ডির রান্না করা খাবার খাওয়ান, সেটা বাংলাদেশের মানুষ কোনোদিনও মেনে নেবে না। আমিও পুলিশ পরিবারের লোক, আর হেই পুলিশ আমার কলিজার পোলাডারে মারল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ইমাম হাসান তাইম হত্যা মামলার আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে 4 ঘণ্টা আটকে রেখে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বেলা 11টার দিকে দুপুর 3টা পর্যন্ত এই আন্দোলন চলে। শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় অবস্থান নিয়েছিলেন। নিহত ইমাম হাসান তাইম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই মোহাম্মদ ময়নুল হোসেনের ছেলে। নিহত ইমাম হাসানের মা পারভিন আক্তার বলেন, আমার পোলারে পুলিশ গুলি কইরা মারছে, কে মারছে তারে আমি চিনি। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে গেছি, কিন্তু কেউ আমার পোলা হত্যার বিচার করে না। আমার পোলার হাতে তো গুলি আসিল না, তারপরেও কিলাইগা আমার পোলারে পুলিশ এমনভাবে মারল। আমি তো পুলিশ পরিবারের লোক, আমার হেই পুলিশ আমার কলিজার পোলাডারে মারল। নিহত ইমাম হাসানের ভাই রবিউল ইসলাম বলেন, মামলা নেওয়ার পর থেকে পুলিশ শুধু আমাদের থেকে সময় নিচ্ছে। যার কাছে যাই সে 24 ঘন্টা 48 ঘন্টা করে সময় নেয়, কিন্তু কেউ বিচার করে না। আজ 23 দিন পার হয়ে গেল, তারপর আমার ভাই হত্যার কাউকে ধরতে পারল না। তাই আজ আমার ভাইয়ের সহপাঠীরা সড়কে নামছে বিচারের দাবিতে। তাই আমার ভাই হত্যার বিচারের দাবিতে আমরা চাই আমাদের ভাইদের খুনিদের অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইন্সপেক্টর টিআই আবুল নাইম বলেন, বেলা 11টার থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় ছাত্রছাত্রীরা ইমাম হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামেন। এতে মহাসড়কে যান চলাচল সৃষ্টি হয়েছে। আমরা তাদের বুঝে সড়ক থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। সাবেক এমপি নায়েব আলী 4 দিনের রিমান্ডে। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 2 মামলায় পৃথকভাবে 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার 13 সেপ্টেম্বর সকালে তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এই রিমান্ড মঞ্জুর করে। এর আগে বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর রাত 12টার দিকে শহরের আরাবপুর জামতল এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ঝিনাইদহ জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ সহ নাশকতার 2 মামলায় প্রধান আসামি নায়েব আলী জোয়ারদারকে আরাবপুর এলাকায় অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাকে গ্রেপ্তার দেখিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 1 আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। চলতি বছরের 6 মার্চ ব্যাংককের বামরুন
গ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাই মারা গেলে আসনটি শূন্য হয়ে যায়। এরপর ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জর্দার।